আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা ৪২তম জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুর মঠে দিনভর নানা কর্মসূচি পালিত হচ্ছে। ভোরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে পূজার সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। এই বিশেষ দিনে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে শোভাযাত্রা বের হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বেলুর মঠে উপস্থিত হয়ে স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে। হ্যাঁ, আজকে জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, বিবেকানন্দ জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। সেই উপলক্ষে তার জীবন যাত্রা ঘুরে দেখার জন্য আমাদের এখানে আনা হয়। যে কোনো একটা স্বামীজির বাণী বলো তো। জীবে প্রেম করে যেই জন, সে জন সেবিছে ঈশ্বর। আজকে বেলুর মঠে আসতে পেরে কেমন লাগছে? তোমরা তো স্বামীজি সেজেওছো। হ্যাঁ, আজকে বেলুর মঠে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। তার জন্য আমরা আমাদের স্কুল শিক্ষিকা শিক্ষকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, যে কারণে আমরা বেলুর মঠ দর্শনের জন্য বালিগার্লস হাই স্কুলের ছাত্রীরা বেলুর মঠ এসে থাকি। কি দেখবে আজকের দিন? আজকে আমরা স্বামী বিবেকানন্দের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ, মন্দির, তার কিছু কার্যকলাপের নিদর্শন আমরা দেখতে এসেছি। আজকের দিনে খুবই সময় উপযোগী এই স্বামীজির জীবন দর্শন এবং স্বামীজির রচিত বাণী ও রচনায় যে মূল্যবান কথাগুলি উনি আমাদের জন্য রেখে গেছেন এবং যে স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারতবর্ষ যে এই মধ্যযুগীয় মতো একটা বর্বরতায় অশিক্ষিত একটা সমাজকে উনি যেভাবে উত্তোলন করেছেন এবং শিকাগো বক্তৃতায় গিয়ে ভারত মাতাকে উনি ওই ব্রিটিশদের কাছ থেকে যে পদদলিত ভারতবর্ষকে জাগিয়ে তুলেছেন এবং সেই আহ্বান দিয়েছেন, আর সেই আহ্বানে সাড়া দিয়েছেন আমাদের দলে দলে বিপ্লবীরা। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে অনেকেই, মহাত্মা গান্ধী এখানে বেলুর মঠে হেঁটে স্বামীজির সঙ্গে দর্শন করতে এসছেন স্বামীজিকে। এরকম বড় বড় অনেক স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন ভারতবর্ষকে পেয়েছি সেটা স্বামীজির জন্যই। স্বামীজির মতো এইরকম বীর সন্ন্যাসী আর এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। যে আমরা অনেক যে সুকৃতি সম্পন্ন আমরা ভারতবাসী এবং আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি এবং স্বামীজির এই জন্মস্থান তথা কর্মস্থান এই বেলুর মঠকে স্বামীজি একটি যে মেশিন বসিয়ে দিয়ে গেছেন এবং স্বামীজি বলেছেন যে যে কোনো উপায়ে হোক তোরা এই মেশিনে ঢুকে যা এবং আমি যা করে গেলাম সেই ছাঁচে জীবনকে গঠন করে নে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।